নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও একটি সজনা ফুলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি কিন্তু খুবই সিম্পল আর খুবই চটজলদি হয়ে যায়। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে আর একটুও তিতো ভাবও থাকবে না। আর সজনা ফুল কিন্তু খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এই বসন্তকালে অবশ্যই কিন্তু এই সজনা ফুল ভীষণ উপকারী আর নানা রকমভাবে রেসিপি করে আপনারা খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো সজনা ফুলের বড়া। সজনা ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে, তারপর জলেতে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর অনেক সময় সজনা ফুল গাছ থেকে মাটিতে পড়ে, সেখান থেকে তুলে আমরা অনেকে ধুয়ে নিয়ে রান্না করি। তো এগুলো হচ্ছে একেবারে ডাল সমেত গাছ থেকে পেড়ে নিয়েছি। তাও আমি 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো, আর কোনো জল কিন্তু এখানে ব্যবহার করব না। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিলাম সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর কোনো কাঁচা লঙ্কা এখানে দিইনি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কুচি করে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাপে পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তিল, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। একটু চটকে চটকে মাখতে হবে, যেহেতু লবণ দেওয়া আছে, লবণ থেকে জল ছাড়বে, সেই জলেতে কিন্তু এটা মাখা হয়ে যাবে। আর মেখে প্রায় 10 মিনিটের মতো একটু রেখে দেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। আর যেহেতু লবণে জল ছাড়ছে, তো এই জলের মধ্যে মাখা হয়ে যাচ্ছে। এবার আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার ভালো করে মেখে নিয়ে তারপর হাতের সাহায্যে বড়ার আকৃতি করে গড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এবার ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সর্ষের তেলে বানালেই এর স্বাদ কিন্তু ভালো হয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, আর কোনো তিতো ভাবও থাকবে না এইভাবে বানালে। অবশ্যই একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে। এই সজনা ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার সজনা ফুলের চচ্চড়ি রেসিপি দেওয়া আছে, যে বন্ধুরা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। বলতে বলতে কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নিলাম। এবার তুলে আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম। আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।